মিডিয়ার মধ্যে দেখতে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অহংকার, সুন্নিয়তের গৌরব আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী মাদ্দাজিল্লুহুল আলী ব্রাহ্মণবাড়িয়ার যারা কওমি ভাই আছে, যারা জুলুসের বিরোধিতা করেছে, বাতিল ফেরকার সাথে উনি মোনাজারার ডাক দিয়েছেন। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী মাদ্দাজিল্লুহুল আলী উনি আজকে মিডিয়ার মাধ্যমে মোনাজারার ডাক দিয়েছেন। আমরা যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে কোরআন হাদিস দিয়ে মিলাদুন নবীর পক্ষে আমরা দলিল পেশ করতে আমরা রাজি আছি, মোনাজারা করতে প্রস্তুত আছি। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরীর সাথে আমরা ঐক্যমত পোষণ করছি। আমরা ইনশাআল্লাহ যে কোনো বাতিলের সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কোরআন হাদিসের দলিল পেশ করার জন্য আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? এবং আজকের জুলুসের আপনারা দেখেছেন, মিডিয়ার বিশ্ববাসী দেখেছে, হুজুর কেবলার হাতে অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাতিল ফেরকারা বলে জুলুসের মধ্যে নামাজ পড়া হয় না, এরকম ওনারা তুহমত দেয়, মিথ্যা গুঞ্জন রটায়। আজ আপনারা দেখেছেন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয় নাই। প্রচুর বৃষ্টি হলে জুলুসের দৃষ্টাপ হতো, বেশি বৃষ্টি হয় নাই, একটু একটু বৃষ্টি হয়েছে। কারণ আল্লাহ পাকের মেহেরবান করুণাময় আল্লাহ পাক যারা জুলুস করেছেন নবীর পক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসে শরীক হয়েছেন, তাদের যাতে কোনো কষ্ট না হয় এই জন্য আল্লাহ পাক আজকে রহমতের বৃষ্টি দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং বৃষ্টিতে ভিজে প্রায় কোটি মানুষ আজ হুজুর কেবলার সদারতে জামিয়ার ময়দানে, জামিয়ার আশেপাশে মুরাদপুর, বদরহাট, অক্সিজেন পর্যন্ত চতুর্দিকে মানুষ ছাড়া আর কিচ্ছু নাই। এবং সকলে মিলে জোহরের নামাজ আদায় করেছেন, ঠিক কিনা? সুন্নি ভাইরা আমরা নামাজ পড়ি কিনা? পড়ি। আজকের জুলুসে আপনারা দেখেছেন বাতিল ফেরকারা বলে যারা জুলুস করে ওনারা নামাজ পড়েন না, নাউজুবিল্লাহ। এই মিথ্যা। ভাইরা আমার, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই মাহফিলের পক্ষ থেকে। জুলুসের মধ্যে যে সমস্ত বাধা দিয়েছে, বাঁশখালীতে বাধা দেওয়া হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে বাধা দেওয়া হয়েছে, এরপরে চট্টগ্রামের হাটহাজারীতে বাধা দেওয়া হয়েছে। আজকের জুলুস থেকে ফেরার পথে চন্দনাইশের এক ভাইকে পটিয়ার শান্তির হাটে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ আমার এক ভাই শহীদ হয়েছে। জুলুসে আসার পর জুলুস করে বাড়ি চলে যাওয়ার সময় চট্টগ্রাম পটিয়া শান্তির হাটে ওনারা সুন্নি ভাইদের উপর আক্রমণ করেছে এবং এক ভাইকে শহীদ করেছে। ইন্না লিল্লাহ। আজ এই মাহফিলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, মাননীয় সরকার বাহাদুরের কাছে আমরা এর বিচার দাবি করছি। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, শহীদ রইসউদ্দিন থেকে শুরু করে আজকে যিনি শাহাদাত বরণ করেছেন, প্রত্যেক শহীদের আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছ থেকে বিচার দাবি করছি, ঠিক কিনা? ভাইরা আমার, আজ আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অহংকার, সুন্নিয়তের গৌরব আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী মাদ্দাজিল্লুহুল আলী ব্রাহ্মণবাড়িয়ার যারা কওমি ভাই আছে, যারা জুলুসের বিরোধিতা করেছে, বাতিল ফেরকার সাথে উনি মোনাজারার ডাক দিয়েছেন। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী মাদ্দাজিল্লুহুল আলী
উনি আজকে মিডিয়ার মাধ্যমে মোনাজারার ডাক দিয়েছেন। আমরা যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে কোরআন হাদিস দিয়ে মিলাদুন্নবীর পক্ষে আমরা দলিল পেশ করতে আমরা রাজি আছি, মোনাজারা করতে প্রস্তুত আছি। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরীর সাথে আমরা ঐক্যমত পোষণ করছি। আমরা ইনশাআল্লাহ যে কোনো বাতিলের সাথে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কোরআন হাদিসের দলিল পেশ করার জন্য আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব কোরআন শরীফে স্পষ্ট পাওয়া যায়। আল্লাহ পাক কোরআন শরীফে বিভিন্ন জায়গার মধ্যে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। একটি আয়াতে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলছেন তিনি তো সে আল্লাহ, সেই সত্তা, বিল হুদা হেদায়েত দিয়ে, সত্য ধর্ম দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই যে প্রেরণ করা হচ্ছে, যিনি প্রেরণ করছেন আল্লাহ পাক, যাকে প্রেরণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমন নিয়ে, মিলাদ নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। সুতরাং মিলাদুন্নবী এটা কোনো অস্তিত্বহীন এরকম বিষয় নয়। মিলাদুন্নবীর ব্যাপারে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আলোচনা আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সকলের পক্ষ থেকে নূরুন নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। নূরুন নবীর তাশরীফ আওয়ারির ব্যাপারে, নবীর মিলাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন কোরআন শরীফে। বাইরে আমার মিলাদুন নবীর কথা কোরআন শরীফে আছে, আছে কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে আমরা ঈদ পালন করেছি, ঈদে মিলাদুন নবী পালন করেছি, সেই ঈদের কথাও কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক সেই ঈদের কথা কোরআনে কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম, রহমতুল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিলাম, কোরআন শরীফ দান করলাম। এই যে বড় বড় নিয়ামত, কোরআন দান করলাম, শ্রেষ্ঠ নবী জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম, এই জন্য আমার বান্দারা যাতে আনন্দিত হয়ে যায়, এই নিয়ামত পেয়ে আমার বান্দারা যাতে খুশি হয়, আনন্দিত হয়। এই যে খুশি হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, এটাকে বলা হয় ঈদ, এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী।